পাপীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলতে 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 তারা কয়লা হয়ে যাবে। আবার গাফফার মালিকে তাদেরকে পুনরায় জীবন দান করবে, আবার তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে তারা কয়লা হয়ে যাবে। আবার মালিকে তাদেরকে জীবন দান করবে, আবার জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে। জাহান্নামেরা জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না। জাহান্নামীদের কান্না দুনিয়ার কেউ শুনবে না, কোনো ইনসান জিন জাতি জাহান্নামীদের কান্না শুনবে না। জাহান্নামীরা জাহান্নামে কানতে কানতে পেটের ভিতরে ক্ষুধা লাগবে, ক্ষুধার তাড়নায় তারা ছটফট করতে থাকবে। জাহান্নামীরা এবার মালিককে ডাকা আরম্ভ করবে, আল্লাহ আল্লাহ, ও মাওলা, আপনি কি আমাদের ডাক শুনবেন না? ও মাওলা, আপনি আমাদের ডাক শুনুন, আমাদের উপর রহম করুন, আমরা না আপনার বান্দা। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে আর মালিককে ডাকবে। 1000 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামীদের ডাকে সাড়া দিবে। গাফফার রূপ ধারণ করে সাড়া দিবে না, রহমান রূপ ধারণ করে সাড়া দিবে না। গাফফার মালিকে কাহার রূপ ধারণ করবে, কাহার রূপ ধারণ করে জাহান্নামীদের ডাকে সাড়া দিয়া বলবে, এই নাফরমানেরা, কেন তোরা আমারে ডাকোস? দুনিয়ার জমিনে তো তোরা আমারে ডাকার সময় পাস নাই, আমারে ভালোবাসার সময় পাস নাই। সন্তানরে ভালোবাসছত, বিবিরে ভালোবাসছত, মায়েরে ভালোবাসছত, টাকারে ভালোবাসছত, ব্যবসারে ভালোবাসছত, বন্ধুদেরকে ভালোবাসছত। আমারে ডাকার সময় পাস নাই। পীর বাবারে ডাকছত, ন্যাংটা বাবারে ডাকছত, বদনা বাবারে ডাকছত, কেল্লা বাবারে ডাকছত, গোলাপ সারে ডাকছত। এই বাবা সেই বাবা, খাজার মাজারে যায় সেজদা দিছত, বড় পীরের মাজারে যায় সেজদা দিছত, বড় পীরের কাছে চাইছত, ন্যাংটার কাছে চাইছত, খাজার কাছে চাইছত। আমি মালিকের কাছে চাওয়ার সুযোগ পাস নাই, আমি মালিকের কদমে সেজদা দেশ নাই। যাদের কাছে গেছিলি, যাদের কাছে চাইছিলি, আজকে তোদের বাবাদেরকে ডাক, দেখি তোদের বাবারা তোদের খাবার দেয় কিনা, দিতে পারে কিনা। জাহান্নামীরা আল্লাহকে বারবার বলবে, আল্লাহ দাও না খাবার, তুমি ছাড়া তো আর দেওয়ার মতো কেউ নাই, তুমি মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ তাআলা জাহান্নামীদের বারবার রিকোয়েস্টের কারণে ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের গহীনে, জাহান্নামের আগুনের গভীরে জাক্কুম ফল চাষ করা আছে, জাক্কুম ফল আইনা জাহান্নামী পাপিষ্ঠদেরকে খাইতে দে। ফেরেশতারা জাক্কুম ফল আইনা জাহান্নামীদেরকে যখন খাইতে দিবে, বাবা ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা খাবার হাতে নিয়ে দেখবে না, খাবার হাতে নিবে আর সাথে সাথে মুখে দিয়া দিবে। জাহান্নামীরা যখন খাবার মুখে দিবে, মুখে দিয়া চাবান আরম্ভ করে দিবে। জাক্কুম ফল এত শক্ত যে চাবায়া ভাঙতে পারবে না। ক্ষুধার তাড়নায় তারা জাক্কুম ফলকে গিলা ফেলবে। জাক্কুম ফলের ভিতর আল্লাহ তাআলা কাঁটাযুক্ত পদার্থ দিয়া দিছে। জাহান্নামীরা যখন জাক্কুম ফল খাবে, জাক্কুম ফল গলার ভিতরে আটকায়া যাবে। কেমন কাটা, দুনিয়ার জমিনে যেরকম কল করা বসি আছে, বসির মতো কল, ঠিকই এরকম আল্লাহ তাআলা জাক্কুম ফলের ভিতরে দিয়া দিছে। জাক্কুম ফল খাইবে আর গলায় আটকায়া যাবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর হাউমাউ করে চিৎকার করতে থাকবে। শত চেষ্টা করেও ফল নিচে নামাইতে পারবে না, শত চেষ্টা করে ফল উপরে উঠাইতে পারবে না। এবার জাহান্নামীরা নিজেদের মুখে নিজেদের আঙ্গুল ঢুকায়া দিবে। আঙ্গুল ঢুকায়া জাহান্নামীরা নিজে বমি করবে, নারী বুড়ি সিরা আসবে, কিন্তু জাক্কুম ফল বাহির হবে না। কারণ আল্লাহ তাআলা বলে জাহান্নামীদের খাবার হলো জাক্কুম ফল।
আল্লাহর কোরআন বলে ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম। জাহান্নামীরা যাক্কুম ফল খেয়ে তাদের গলায় আটকে যাবে। জাহান্নামীরা ফলকে বাহির করতে পারবে না। এবার জাহান্নামীরা আল্লাহকে আবার ডাকা আরম্ভ করবে। একদিন নয়, 2 দিন নয়, আবার যখন 1 বছর অতিবাহিত হবে, আসমানের মালিক মাওলা 1 বছর পরে জাহান্নামীদেরকে উত্তর দিবে, এই নাফরমানেরা খাবার চাইছিলি, খাবার দিলাম, এখন আবার কেন আমারে ডাকো? জাহান্নামীরা বলবে, আল্লাহ খাবার তো দিছিলেন বালার লাগা, খাবার খায়া তো বিপাকে পড়ে গেছি, খাবার খেয়ে তো বিপদে পড়ে গেছি। ও মালিক, খাবার তো দূরে আটকায় গেছে, নিচেও নামে না, উপরেও ওঠে না। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে কি একটু পানি দেওয়া যায় না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এই ফেরেশতারা জাহান্নামীদেরকে ফুটন্ত পানি দাও। জাহান্নামের ভিতরে যে ফুটন্ত পানি আছে, পানি গ্লাসের ভিতর করে প্রত্যেককে দাও। ফেরেশতারা জাহান্নামের ভিতর থেকে ফুটন্ত পানি গ্লাসে নিয়া জাহান্নামীদের হাতে যখন দিবে, জাহান্নামীরা ফুটন্ত পানি হাতে পায়া চাইবে না, সোজা নিজের মুখে ঢেলে দিবে। আল্লাহর কোরআন বলে মুখে ডালার পর সাথে সাথে তাদের জিহ্বাটা পানির গরমে গলে, যাক্কুম ফল গলে, নারী বুড়ি গলে পিছনের রাস্তা দিয়া বাহির হতে থাকবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জাহান্নাম কিন্তু মারাত্মক খারাপ জায়গা। জাহান্নামে কারোর জন্য 99টা সাপ মালিক নির্ধারণ করে রাখছে। জাহান্নামে আসমানের মালিক কারোর জন্য বিচ্ছু নির্ধারিত করে রাখছে। জাহান্নামে কারোরে সাজা দেওয়ার জন্য আসমানের মালিক মাওলা ফেরেশতা নির্ধারণ করে রাখছে। এজন্য বাবাজিরা, আসমানের মালিক মাওলা তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচার লাগা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, ও মুত্তাকিরা, ও আমার পেয়ারা বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তুমি বাইচা গেলা, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। অন্যত্রে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা আমারে ভয় করো, ভয় করার মতো। ও ঈমানদারেরা, পরিপূর্ণ ভয় তোমরা আমারে করো, ততক্ষণ পর্যন্ত মইরো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। এই জাহান্নামের ভয় যদি কারো দিলে আইসা যায়, সে আল্লাহর পেয়ারা হয়ে যায়। হাদিসে পাকে ঘটনা আছে, এক বড় জালেম, যার জিন্দেগিটা গুনাহ দিয়া সাজাইছে, যে নেক কাজ করতে পারে নাই, সে যখন মৃত্যু বরণ করবে তার কিছুদিন আগে তার সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা, আমি বড় নাদান, আমি বড় জালেম, আমি বড় পাপী, আমি যদি মরে যাই মালিকের জাহান্নামে জ্বলতে হবে। ও সন্তানেরা, আমি বাবা হয়ে তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমরা আমার লাশ আমি যখন মৃত্যুবরণ করব, তোরা আমারে কাফন পরাইস না, তোরা আমার জানাজা পড়াইস না, তোরা আমারে দাফন করিস না। সন্তানেরা বলে, বাবা তোলে কি করব? বাবা বলে, সন্তানেরা রে, আমি যখন মৃত্যুবরণ করব, তোরা আমার দেহটাকে আগুনে পুইরা ছাই করবি, কিছু ছাই পানিতে ভাসায়া দিবি, কিছু ছাই বাতাসে উড়াইয়া দিবি, কিছু ছাই পাহাড়ের চূড়ায় মাটির নিচে পুইতা থুবি। কিছুদিন পর বাবা মারা গেল। সত্যি সত্যি সন্তানেরা বাবার দেহটাকে আগুনে জ্বালা পুরা ছাই করছে। ছাই করা বাবার দেহের কিছু ছাইয়ের অংশ পানিতে ভাসায়া দিছে, কিছু ছাইয়ের অংশ বাতাসে উড়াইয়া দিছে, কিছু ছাইয়ের অংশ পাহাড়ের গর্তের ভিতর মাটির নিচে পুইতা থুইছে।
এবার আল্লাহ তাআলা বাতাসে আদেশ করছে, বাতাস তোমার দেহের ভিতরে তোমার ভিতরে আমার যে বান্দার দেহের অস্তিত্ব আছে এটা বাহির করো। পানিরে মালিক আদেশ করছে, বলে পানি তোমার ভিতরে আমার বান্দার যে দেহের অস্তিত্ব আছে বাহির করো। পাহাড় রে আদেশ করছে, বলে পাহাড় তোমার ভিতরে আমার বান্দার দেহের যে অংশ আছে বাহির করো। কারণ আল্লাহ কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় বান্দা আমি বানাইছি, ও বান্দা আমি তোমাদেরকে হায়াত দিছি, আমি তোমাদেরকে মৃত্যু দিছি। মৃত্যুর মাধ্যমে আমার নিকটে আসতে হবে। যদি পানিতে ডুবেও মরস তারপরও আমার কাছে আসবি, যদি বিমানে আগুন লাইগা পুইরা ছাই হইয়া মরস তারপরও আমার কাছে আসবি। যদি বান্দা মরার পরে জমিনে তোরে আগুন দিয়া পুরা ছাই বানায় তারপরও আমি মালিকের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা যখন বাতাসে আদেশ করলেন, পানিরে আদেশ করলেন, পাহাড়ে আদেশ করলেন, সাথে সাথে বাতাস তার ভিতরে যে মানুষের অস্তিত্ব ছিল বাহির করে দিল। পাহাড়ের ভিতরে যে অস্তিত্ব ছিল পাহাড় বাহির করে দিল, পানির ভিতরে যে অস্তিত্ব ছিল পানি বাহির করে দিল। এবার আল্লাহর বান্দা ইনসান হইয়া আল্লাহর আদালতে দাঁড়ায়া গেল। আল্লাহ তাআলা বান্দারে ডেকে বলে, ও বান্দা কেন তুমি এই কামটা করলা? মুসলমান হইয়া কেন নিজের আগুনে পুরাইলা? কেন ছাই করা তুমি বাতাসে উড়াইয়া দিলা? কেন তুমি তোমার দেহের অংশ পানিতে ভাসাইয়া দিতে বললা? কেন সন্তানদেরকে পাহাড়ের চূড়ায় গর্তের ভিতরে তোমার দেহের কিছু ছাই মাটির নিচে পুইতা তুইতে রাখতে বললা? বান্দা চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ তোমার বয়ে আর জাহান্নামের আগুনের বয়ে। কারণ তুমি বলেছো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ইনসান আর পাথর জাহান্নামের লাকড়ি হবে। এই ভয়ে আমি তা করেছি, কারণ তোমার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ বলে, আমার ভয় যে তোর দিলের ভিতরে ঢুকাইছো, যা আমি মালিক তোর প্রতি রাজি হইয়া তোর প্রতি খুশি হইয়া বান্দারে তোর জিন্দিগির সব গুনাহ মাফ করা আমি সত্তার মালিকে তোরে আমার জান্নাতি বান্দাদের কাতারে দাঁড় করায়া দিলাম। শুধু কি আমাদের জমানায় কয় না, বনি ইসরাইলের একজন বড় পাপিষ্ট ছিল, যে টাকা দিয়া গোনা করত, যে নারীদের সাথে জিনা করত, টাকা দিয়া জিনা করত। হায় হায়, একদিন বনি ইসরাইলের একজন মহিলা, তার একটা মাত্র সন্তানটা অসুস্থ হয়ে গেছে গা, মৃত্যুর শয্যায় কাতরাইতেছে, তার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই। মহিলা বহু মানুষের কাছে সন্তানকে বাঁচানোর জন্য হাত পাতে, কেউ তাকে কর্জে হাসানা দেয় না। কারণ দুনিয়ার নিজাম হলো তেল্লার মাথায় তেল ডালে সবাই, নিতিল্লার মাথায় কেউ তেল ডালে না। ধনীদেরকে ধনীরা টাকা চাইলে টাকার অভাব নাই, গরিবে টাকা চাইলে টাকা কেউ দেয় না। হায় হায়, মহিলা বহু মানুষের কাছে কর্জে হাসানা চাইলো, কেউ তাকে কর্জে হাসানা দিল না। মহিলা নৈরাশ হইয়া এবার জালেম কিফিলের কাছে চলে গেছে, যে টাকা দিয়া মানুষের সাথে জিনা করে তার কাছে চলে গেছে। মহিলা যায় বলে, এই আল্লাহর বান্দা, আমাকে কি কিছু টাকা কর্জে হাসানা দেওয়া যায় না? জালেম কিফিল তাকায়া দেখে মহিলাটা বড় সুন্দরী রূপসী। জালেম বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা। কি শর্ত বলো বলো? জালেম বলে, সন্তান রে ডাক্তার দেখায়া একাকি রাত্রে আমার খাঁজ কামরায় ঢুকবা, আমার মনের চাহিদা পুরা করতে হবে। মা তো সন্তানের জন্য পাগল, মা নিজে মরতে রাজি, সন্তানকে মরতে দেয় না। মহিলা সন্তানের জন্য পাগল পারা হইয়া মহিলা জালেম কিফিলের শর্তে রাজি হইয়া গেছে। ঠিক আছে, টাকা দাও, সন্তানকে ডাক্তার দেখায়া রাত্রিবেলা তোমার খাস কামরায় আইসা ঢুকবো। টাকা নিয়ে চলে গেছে।
মহিলা তার নিজের সন্তানদের ডাক্তার দেখায়া রাত্রিবেলা এবার জলেমের খাস কামরায় ঢুকে গেছে, ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ হয়ে গেছে। জলেম এবার আল্লাহর বান্দির কাপড় চুপড় খুইলা দুই রানের মাঝখানে বসে গেছে। জলেম এবার নজর করে দেখে আল্লাহর বান্দি চেহারাটা অন্যদিকে ফিরায় রাখছে, তার চোখ থেকে বেয়ে বেয়ে ঝরনার মতো গড়ায় ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। জলেম বলে, এই মহিলা, অনেক দিন হয়েছে তোমার স্বামী মারা গেছে, অনেক দিন যাবত তোমার সাথে কোনো পরপুরুষের মুলাকাত হইতেছে না, আজকে এমন আনন্দ মুহূর্ত, তোমার সাথে আমার মুলাকাত হবে, প্রেম আদান প্রদান হবে, এমন খুশির সময় কোন জিনিসে তোমারে কাঁদায়? মহিলা চোখের পানি সারে আর কয়, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমারে কাঁদায়। কেন কাঁদায়? কেন কাঁদায়? কারণ আল্লাহ তাআলা নাফরমানি করতে নিষেধ করেছে। নাফরমানদের স্থান হলো জাহান্নাম। জাহান্নামের আগুনের ভয়ে আমার আল্লাহ তাআলা আমার চোখ দিয়া পানি বাইর করছে। জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্দি, আল্লাহর ভয়ে আমি কান্দি। আল্লাহ তাআলা কালামে মাজিদে কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, মুমিন হলো সে যার দিলের ভিতরে আছে আমি আল্লাহর ভয়। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, প্রকৃতপক্ষে মুমিন হলো সে যার দিলের ভিতরে আমি মালিকের ভয় আছে, গুনাহ করতেছে আমার ভয়ে যে গুনাহ ছাড়া দে, সে হলো মুমিন। মহিলা বলে, জাহান্নামের ভয়ে কান্দি, আল্লাহর আযাবের ভয়ে কান্দি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আরে আকল না গু গাফিল, তুঝে দুনিয়া সে জানা है के एक दिन अपना मुख अपना रब को भी देखाना है। মহিলা বলে, জলেম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে আমি কান্দি, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে আমি কান্দি। এ কথা শোনার সাথে সাথে জলেম লাফ দিয়া মহিলার দুই রানের মাঝখান থেকে উইটা দাঁড়ায় গেছে। জলেম দাঁড়ায় আবার নিজেরে নিজে বলে, তুই কি মরবি না? এই জলেম, তুই কি আল্লাহর আদালতে দাঁড়াবি না? পরের ওয়াজ করার লোক তো বহুত আছে, নিজেরে ওয়াজ করার লোকের অভাব আছে। আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি নিজেরে নিজে ওয়াজ করেছে, তো আল্লাহ তাআলা ওয়ালায়াত দান করেছে। আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি এক রাজার রাজপ্রাসাদের পাশ দিয়া রাস্তা দিয়া হাইটা যাইতো। রাজপ্রাসাদের দোতলার জানালা দিয়া একটা সুন্দর রূপসী নারী দেখতো। তার নজরে যখন পড়ছে, সে বারবার এই রাস্তা দিয়া যাইতো আর জানালার দিকে তাকায়া থাকতো, জানালায় তাকায়া থাকতো। আর সুন্দর মেয়েটা জানালার পাশে দাঁড়ায় থাকতো, তার দিকে তাকায় থাকতো। একদিন আল্লামা হাফিজ দেখে জানালার পাশে আর মেয়ে দেখা যায় না। গেটের দারোয়ানরে জিজ্ঞাসা করে, কিরে, জানালায় যে একটা ছিল এটার ইতি দেখা যায় না, কই গেছে? দারোয়ান বলে, গতকাল রাত্রে মারা গেছে। আল্লামা হাফিজ টেনশনে পড়ে গেছে। হায় হায়, এমন জিনিসকে ভালোবাসি যে জিনিস থাকে না, অস্থায়ী। বলে, ভালোবাসার কাকে দরকার? আল্লামা হাফিজ নিজের নিজে ওয়াজ করে, বসনু হাফেজ বতুগুয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবই মানাত সবই দিগার নমি মানাত গোলাজ গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানাত আগার মানাদ সবই দিগার নমি মানাদ।
हमेशा इज्जत मेहमा बय के खाना नमी मानात अगर मानाद सभी दीगर नमी मानात আল্লামা হাফিজ নিজেরে নিজে ওয়াজ করে এই হাফিজ স্বামী স্ত্রীর লজ্জা বাসর ঘরে তারপরে আর থাকে না বেনিতে ফুল ততক্ষণ থাকে যতক্ষণ ফুলের ঘ্রাণ থাকে ফুল তাজা থাকে মানুষ ততক্ষণ পর্যন্ত দামি থাকে যতক্ষণ পর্যন্ত সবল থাকে তাহলে এই সবল অবস্থায় গোলামি করব কার আল্লাহ নিজেরে নিজে ওয়াজ করা এমন ওলি হইছে এমন আল্লাহর পেয়ারা হইছে নিজেরে নিজে ওয়াজ করার কারণে আল্লাহ তাআলা তারে ওলি বানায়া দিছে জালেম এবার নিজেরে নিজে নসিহত করে তুই কি মরবি না তুই কি আল্লাহর আদালতে যাবি না আল্লাহর সামনে কি দাঁড়াবি না আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে তাহলে আর জিনা করা যাবে না তাওবা কর কারণ রাসূল বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু কেউ যদি তাওবা করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয় রাসূল বলে আত্তাইবু হাবিবুল্লাহ তাওবাকারীর লগে আল্লাহ তাআলার প্রেম হয়ে যায় দোস্তি হয়ে যায় জালেম তাওবা করে মহিলাকে বলে চলে যা আর টাকা দেওয়া লাগবে না আমি তোকে বোন হিসাবে দিয়ে দিলাম যে চোখ আল্লাহর ভয়ে কান্দে যেই চোখ জাহান্নামের ভয়ে কান্দে যেই চোখ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কান্দে এমন চোখওয়ালা নারীর সাথে জিনা করা যায় না যা চলে যা জালেম নিজে এবার তাওবা করে ফেলেছে যে আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহর কি আজব কুদরত কাদেরে কুদরত উদারি হরচে খাহি আকুনি মর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি ইহা हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सिन कुल्लु नासिन शारे बोत कब्र বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু সকালবেলা খবর সারা এলাকায় ছড়ায় গেছে জালেম মারা গেছে পাপিষ্ট মারা গেছে ওই যে আল্লাহর ভয় দিলে আনছে আর খাঁটি তাওবা করেছে আল্লাহ তাআলা ঘরের দরজায় লিখে দিয়েছে জালেম বলিস না এটা আমার জান্নাতি পেয়ারা বান্দা